হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টুইস্ট ভিসা প্রসেসিং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে জাপানের ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন। তো আমরা আগে জাপানে ভিসা করার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো প্রথমে আমরা তাদের এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতাম। বাট এখন এই কাজটা তারা নিজেরা করে না। এখন তারা তার থার্ড পার্টি যেমন বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো আমরা কীভাবে দেখবো যে কীভাবে আপনি একটা অ্যাকাউন্ট করবেন বা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে আমরা বিএফএস এর ওয়েবসাইটে বিএফএস জাপান ভিসা সার্চ দিলাম। দেন প্রথম যে ওয়েবসাইট ওই ওয়েবসাইটে ঢুকবো। ঢুকার পর দেখেন যে অ্যাপ্লাই ফর ভিসা, দেন বুক নাও, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, ফাইন্ড এ সেন্টার। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্টটা বুক করবো। যেন আমরা অ্যাপয়েন্টমেন্টটাতে ক্লিক করলাম, যে বুক নাওতে ক্লিক করলাম। তো যাদের অ্যাকাউন্ট নেই আপনার অ্যাকাউন্টটা করতে হবে। তো অ্যাকাউন্টটা কীভাবে করতে হবে, আমার একটা অ্যাকাউন্ট আছে, বাট কীভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন এখানে আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। দেন পাসওয়ার্ড, দেন ওই সেম পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্লিক করে দিবেন। সবগুলো ক্লিক করে দিবেন, ক্লিক করে দিবেন। দেন আপনার একটা যে ইমেলটা দিবেন ওই ইমেলে একটা লিঙ্ক চলে যাবে। ওই লিঙ্কটাতে ক্লিক করলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। আমি আমার অ্যাকাউন্টটা এখানে এন্টার করতেছি। দেন সাইন ইন দিলাম, সাইন ইন হয়ে গেছে। দেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই। তো অ্যাপয়েন্টমেন্ট আমি এখানে স্টার্ট নিউ বুকিংয়ে যাব। স্টার্ট নিউ বুকিংয়ে গেলে দেখেন প্রথম যে ইয়েটা হবে সেটা হচ্ছে আপনি কোন সেন্টার, যেমন জাপান ভিসা অ্যাপ্লিকেশন বাংলাদেশে একটাই সেন্টার আছে, সেটা ঢাকাতে। দেন চুজ ইউর অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি, আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি। তো আবার ট্যুরিস্টেরটা দেবো, ট্যুরিস্টের জন্য। দেন অটোমেটিকলি এখানে ট্যুরিস্ট চলে আসে। বাট এখানে একটা হচ্ছে যে দেখেন এটা কী লিখছে, যে উই আর সরি বাট নো অ্যাপয়েন্টমেন্ট স্লট আর কারেন্টলি অ্যাভেলেবল। মানে কোনো অ্যাপয়েন্টমেন্টের স্লট এখন অ্যাভেলেবেল নাই, ওরা কোনো ডেট দিতে পারছে না। নতুন অ্যাপয়েন্টমেন্টের ডেট আসলে ওরা আপনাকে ইমেলে জানিয়ে দিবে বা আপনি ওদের ওয়েবসাইটে পাবেন। তো সেক্ষেত্রে এটাকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আপনি যদি স্লট থাকে তো স্লটটা আপনি এন্টার করে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে গেলে আপনার নাম, অ্যাড্রেস এবং কবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই ডেট এবং কয়টা বাজে নেবেন সেই ডেট এগুলোতে এখানে চলে আসবে। তো আপাতত কোনো স্লট না থাকার কারণে আমি আপনাদের ওই সাইটটা দেখাতে পারছি। ওইটা অনেক ইজি। এখানে জাস্ট আপনি পাসপোর্টের যে নাম আছে ওই নামগুলো দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন। দেন কবে আপনার অ্যাপয়েন্টমেন্টটা পান ওইটাও দেখা যাবে। সো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন।